দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও, নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা বশীকরণ ক্রিয়াগুলো অনেক আপনাদেরকে শিখিয়েছি, অনেক বশীকরণ বিচ্ছেদকরণ শিখিয়েছি। তো আজকে কিছু অভাগী বাবা মার জন্য এবং অভাগা ভাই বোনদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম। অভাগী কেন বললাম? এমনও অনেক পরিবার আছে, অসংখ্য অগণিত পরিবার বাংলার জমিনে আছে, বাংলাদেশে আছে বা বিভিন্ন দেশে আছে, যাদের সুন্দর মেয়েটার জীবনটাকে অসুন্দর করে তুলেছে, সুন্দর ছেলের জীবনটাকে অসুন্দর করে তুলে ফেলেছে কিছু অসৎ ব্যক্তি, যাদের কারণে এই সুন্দর মেয়েটার বিবাহ হচ্ছে না। ঘরে সুন্দর যুবতী মেয়ে আছে, লোক সমাজে এমন প্রচলিত, এমন কথাবার্তা গুঞ্জন শুরু হয়ে গেছে, সকলেই বলতে শুরু করেছে, আরে অমুকের মেয়ে সুন্দর হলে কি হবে, চরিত্র খারাপ, যার কারণে বিয়ে হয় না। ভালো চরিত্র মানুষ হলে তো বিয়ে হয়ে যেত, ভালো না বেধায় তো বিয়ে হয় না। কিন্তু মূর্খ এটা জানে না যে ওই সুন্দরের পিছনে কিছু অসৎ, কিছু খারাপ কিছু মানুষ যাদের হাতকে ব্যবহার করেছে কালো জাদুর মাধ্যমে, ওই সুন্দর মেয়েটার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিয়েছে, সুন্দর পুরুষের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিয়েছে, অন্ধকারে আচ্ছন্ন করে ফেলেছে, যার কারণে এই সুন্দর মেয়েটার বিবাহ হচ্ছে না। এরকম কিন্তু অনেক আছে, অনেক, মানে বলে শেষ করা যাবে না, এত মানুষের এই ধরনের বিয়ে বন্ধ করা। গত এক সপ্তাহ যাবৎ একজন মা আমাকে বারবার কান্না জড়িত কণ্ঠে বলতেছিল, বাবাজি অনেক মানুষের অনেক উপকার করেছেন আপনি, আপনার দ্বারা অনেকেই উপকৃত হয়েছে, আল্লাহর শুকরিয়া। তো আপনি এমন একটা ভিডিও আমাদেরকে উপহার দিন বা এমন একটা তকবির করে দিন যাতে আমার মেয়েটার বিবাহ দিতে পারি। বাবাজি আমার মেয়ের 26 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমার মেয়েকে ভালো কোনো ছেলের হাতে তুলে দিতে পারিনি। এর চাইতে কষ্ট, এর চাইতে দুঃখ আর কি আছে? ওনার বাবা সবসময়, মেয়েটার বাবা সবসময় কান্নাকাটি করে, আল্লাহর কাছে নামাজ কালাম পড়ে দোয়া খায়ের করে, কিন্তু দোয়া খায়ের করেও কোনো কাজ হচ্ছে না। কারণ ঘরের তালা যদি বন্ধ করে দিয়ে আপনি চাবিটাকে যদি পুষ্কুনি বা নদীতে ফালায় দেন বা হারিয়ে ফেলেন, এরপরে যদি আপনি মনে চায় যে আমি এই ঘরটাতে প্রবেশ করব, আপনি করতে পারবেন না। কি করতে হবে? হয় দরজাটাকে ভাঙতে হবে, নতবা তালাটাকে ভাঙতে হবে। এছাড়া যত দোয়া খায়ের করেন আপনার কিন্তু কাজে আসবে না, কারণ সব জায়গায় দোয়া খায়ের কাজ করে না, কারণ আপনার বাধা সামনে, সেটাকে আগে ভেদ করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি নিয়ে আসলাম, এটা হচ্ছে বন্ধ বিয়েকে খোলা, অর্থাৎ যে মেয়েদের বিবাহ হয় না, মানুষে বন্ধ করিয়া রেখেছে, তাহার তকবির নিয়ে আপনাদের সামনে কথা বলবো। অনেকের উপকারে আসবে এই ভিডিওটা। অনেকে আমার কাছ থেকে বিয়ে বন্ধ করার তকবির চেয়েছেন, আমি দেই না এমন কথা না। কারদের দেই? যাদের দেখি একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল, তাকে বিবাহ করবে, কিন্তু ছেলেটা, বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে ছেলে কি করে? বলে ছেলে বেকার। কেন বেকার? বলে চাকরি করবে, চাকরি পাচ্ছে না, মামুর দরকার, মামার দরকার, টাকার দরকার, এটা নাই। কিন্তু ছেলে ভালো শিক্ষিত, ভালো পাস করছে, ভালো ডিগ্রি আছে, কিন্তু চাকরি নাই, ওর সাথে বিয়ে দেয় না। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা এককভাবে থাকবে তখন রিজিকের ফয়সালাটা এককভাবে থাকে। তুমি যখন বিয়ে করবে, বিয়ে নামে বন্ধনে যখন আবদ্ধ হবে, এই বিয়ে বন্ধনে যখন তুমি আবদ্ধ হবে, আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দিবে, রিজিকটাকে ডবল করে দিবে, বাড়িয়ে দিবে। অনেক সাহাবীদের জীবনে, একজন সাহাবী বিয়ে করছে একটা, তার অভাব ফুরায় না, আল্লাহ রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল বলছে তুমি আরেকটা বিয়ে করো, তারপরেও অভাব ফুরায় না। তারপরে আল্লাহ রাসূলের কাছে আবার কিছুদিন পরে গেছে, আল্লাহ রাসূল বলছে তুমি আরেকটা বিয়ে করো। এরকম করতে করতে সেই বেচারা তিনটা বিয়ে করছে।
আল্লাহ তাআলা, আমি আবার কাউকে বিয়ে করার পরামর্শ দিচ্ছি না, কিন্তু এটা আবার অন্যদিকে নিয়েন না, ঠিক আছে? এটা কিন্তু একজন সাহাবীর জীবনী বলতেছি এবং বাস্তব কিতাবী ঘটনা, হাদিসে আছে বর্ণিত। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তখন ওই পর্যায়ে ওই সাহাবী, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং বরকতের কারণে সেই সাহাবীটা অনেক ধনাঢ্য হয়ে গেছে। একসময় খুবই গরিব ছিল, সে পরবর্তীতে ধনাঢ্য হয়ে গেছে। তাহলে রিজিকের ফায়সালা করে মহান আল্লাহ তাআলা। কিভাবে রিজিক দিবে সেটা তিনিই ভালো জানে। এখন আপনাকে বিবাহ দিচ্ছে না বা আপনার সাথে বিবাহ দিচ্ছে না, এই সুবাদে ওই ছেলেটা কি করলো, তাই ওই মেয়েকে ছাড়া বাঁচবে না, মেয়েটার বিয়ে বন্ধ করে রাখছে যে আমি যতদিন চাকরিতে প্রতিষ্ঠিত না হতে পারবো ততদিন পর্যন্ত ওই মেয়ের বিয়ে হতে দিব না। এরকম এরকম কাজ করে দেই। তো অনেক ছেলের এইরকম বিয়ে বন্ধ থাকে, অনেক মেয়েরও এরকম থাকে। এটা তো একটা মার্জিত, মানে এটা তাদের দুজনের জীবনকে অতিবাহিত করার জন্য, একসাথে অতিবাহিত করার জন্য দুইজন মিলেমিশে করলো। কিন্তু যারা শত্রুতা করে বিয়ে বন্ধ করে রাখে, এই যে আমি নিয়মটা আপনাদের সামনে তুলে ধরেছি, এটা হচ্ছে নিয়ম। কি করতে হবে? যে মেয়ের বিবাহ হয় না, মানুষে বন্ধ করিয়াছে ওহার তকবীর। যে মেয়ের বিবাহ সময় মতো হয় না, বয়স বেশি হওয়ায় থাকে, অথবা মানুষ ক্ষতি করিয়া তাহার জন্য নিম্নলিখিত নকশাটি হাড়ের চিরুনিতে খুদিয়া তাহার মাথা আশ্রাইতে বলিবে। কিছুদিনের মধ্যে ওই চিরুনি ব্যবহার করিতে পারিলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মেয়ের বিবাহ পয়গাম আসিবে। ঠিক আছে? এখন সূত্র, এই যে হাড়ের চিরুনি, এই চিরুনিটা নিয়েও একটা কাহিনী হবে, এই চিরুনিটা নিয়েও কাহিনী হবে, ঠিক আছে? কারণ এই চিরুনি অনেকে বলবে এটা আবার কোথায় পাবো। আমি নকশাটা দেখাচ্ছি আপনাদেরকে, তারপর একটা চিরুনি আপনাদেরকে দেখাই। এই ধরনের চিরুনিতে আপনারা নকশাটা করতে পারবেন, ঠিক আছে? এই যে একটা চিরুনি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই চিরুনিতে কিন্তু নকশা করা যাবে ইনশাআল্লাহ, কোনো প্রকার সন্দেহ নাই। এই ধরনের চিরুনি নেবেন, ঠিক আছে? এখন হাড়ের চিরুনি, হাড়ের যুগ চলে গেছে, পাচ্ছেন না, এই ধরনের চিরুনি নেন। আর বিভিন্ন জায়গায় অনলাইনে এখন হাড়ের চিরুনি, এই সমস্ত চিরুনি পাওয়া যায়। তো এই সমস্ত চিরুনি দিয়ে আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন। এই যে নকশাটা আমি দেখাচ্ছি, এই নকশাটা অঙ্কন করবেন, ঠিক আছে? এই নকশাটা অঙ্কন করার পর আপনি এই চিরুনি দিয়ে ওই ছেলে হোক মেয়ে হোক তার মাথাটাকে আঁচড়িয়ে দেন, মাথাটাকে আঁচড়িয়ে দেন, ঠিক আছে? অল্প কিছুদিন, মাত্র 15 দিন সময় দিলাম। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে 15 দিনের ভিতরে, 15 দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে যদি বন্ধ করা থাকে, তারপরেও ওই মেয়ের বিয়ের পায়গাম আসবে, সম্বন্ধ আসবে, বিয়ের প্রস্তাব আসবে। 1 মাসের ভিতরে, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন, 1 মাসের ভিতরে ওই মেয়ের বিয়ে হওয়া সম্ভব। 41 দিন সময় থাকে, কিন্তু আজ পর্যন্ত 41 দিন কারো লাগেনি। আমি জানি হয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, বন্ধ বিয়ে খুলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় আমাকে ফোন দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে যথাযথ বোঝানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।